এই মুহূর্তের একটি সবচেয়ে বড় আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট প্রকাশ হয়েছে। চলো এবার ওয়েবসাইটে চলে যাই ডিরেক্ট, সময় নষ্ট না করে। দেখো, গুগল ক্রোম খুলেছি এবং এখানে যদি আমি শুধুমাত্র WBMSc টাইপ করি, WBMSc টাইপ করলেই আমরা ঠিক সঠিক জায়গায় চলে যেতে পারবো। WBMSc, দেখো আমি যেহেতু অনেকবার দেখেছি তাই এটা অটোমেটিক চলে আসছে। WBMSc, এটা হলো ওয়েবসাইট। এই হলো ওয়েবসাইটে আমরা যাচ্ছি। দেখো ওয়েবসাইটটা হলো wbmsc.com। এখানে নোটিশ যে সেকশনটা রয়েছে, আমরা প্রথমে নোটিশ সেকশনে চলে যাব। নোটিশ সেকশনে দুটো নোটিশ দেওয়া হয়েছে 12ই সেপ্টেম্বরের ডেটে। তো যেহেতু এটা আগের নোটিশ, এটা আগে দেখতে হবে, পরে আমি বাকি রেজাল্টটাও তোমাদের সামনে তুলে ধরছি। একটু ভালো করে দেখবে এবং এই যে নোটিশটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ভালো করে শোনার চেষ্টা করো। দেখো এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালি টেস্ট, অর্থাৎ যাদেরকে ইন্টারভিউতে ডাকা হলো তাদের লিস্ট দেওয়া হয়েছে বা নাম্বার দেওয়া হয়েছে। নাম্বার, নেমটা বলেনি, নাম্বার বলা হয়েছে, সংখ্যা। তো কি দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ফাইনাল ভ্যাকেন্সি। ফাইনাল ভ্যাকেন্সি কত তারিখের হিসেবে? 1/1/2011, 1/1/2011 যে ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী, 1/1/2011 যে ভ্যাকেন্সি ছিল ওই ডেট পর্যন্ত, সেই অনুযায়ী যে ইন্টারভিউ হবে 18 তারিখ থেকে, 18ই সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ হবে। 18 তারিখ থেকে শুরু করে 19, 20, 21 ইন্টারভিউ হবে এবং তারপরে 23 থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে। 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে এবং তারপরে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে 23 থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত। 23, 24, 25, 26, 27, 28 কোথায় হবে? বাইতুল হাজ্জাজ হজ হাউস। বাইতুল হাজ্জাজ হজ হাউস, এখানে ইন্টারভিউ হবে 26B দিলখুশা স্ট্রিট, 26B দিলখুশা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000। এই যে অ্যাড্রেস, এখানে হচ্ছে ইন্টারভিউ হবে। বাইতুল হাজ্জাজ, যেটা হজ হাউস নামে পরিচিত, 26B দিলখুশা স্ট্রিট বা দিলখুশ স্ট্রিট, যাই বলি না কেন, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000। এখানে হচ্ছে এই ইন্টারভিউটা নেওয়া হবে। Candidate called for personal test should download their call letter for personal test from the website of commission। এই যে ওয়েবসাইটটা দেখো, এই ওয়েবসাইটটাকে তোমাদের ফলো করতে হবে ডেলি বেসিস। কাল পরশু ডেলি বেসিস ফলো করতে হবে। কালকেই, আগামী শুক্রবার, কালকেই খুব সম্ভবত একদম সব কিছু তোমরা পেয়ে যাবে। কারণ শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার পরপর বন্ধ আছে। শনি, রবি, সোম, মঙ্গল বন্ধ আছে, সরকারিভাবে ছুটি আছে। যদিও মঙ্গলবারটা সরকারি ছুটি আছে কিনা আমি কনফার্ম নই, কিন্তু শনিবার ছুটি, রবিবার ছুটি, সোমবার দিন ছুটি, 3টা পরপর ছুটি আছে। তাই কালকে রাতের মধ্যেই তোমরা ওয়েবসাইটে অনেক নতুন নতুন আপডেট পেয়ে যাবে। তাই এই ওয়েবসাইটটাকে ফলো করবে, এই ওয়েবসাইটটাকেই ফলো করতে হবে। বাঁকুড়া যদি দেখা যায়, বাঁকুড়াতে পিওন পোস্টের ভ্যাকেন্সি 3টা আর ইন্টারভিউ দেবে 120 জন। 3টা ভ্যাকেন্সি, ইন্টারভিউ দেবে কতজন? 120 জন। পরে আবার বাঁকুড়াতেই বেঙ্গলি মিডিয়াম ফিমেলে হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে 1টি, ইন্টারভিউ দেবে 5 জন। তো এদের অনেক চান্স বেশি। তারপরে বর্ধমান পিওন জেনারেল, আবার ফিমেল, জেনারেল বলতে মেল ফিমেল, আবার শুধু ফিমেল। তো যারা ফিমেল আছে তারা কিন্তু জেনারেলেও ইন্টারভিউ, সেখানেও যেমন লড়াই করবে, ঠিক অনলি ফিমেলটাতেও লড়াই করবে। তো বর্ধমানে যে ভ্যাকেন্সি রয়েছে, তখন তো শুধু বর্ধমান ছিল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ছিল না, তো সেই হিসেবে হবে। এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে। তো দেখো বর্ধমানে হচ্ছে 14+1+1 ভ্যাকেন্সি রয়েছে। 14টা যে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি, তার জন্য 300 জনকে ডাকা হয়েছে। আর একটি গ্রুপ ডি রয়েছে মহিলাদের জন্য, সেখানে 19 জনকে ডাকা হয়েছে, আর কাট অফ 14। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্টের একটি পোস্ট রয়েছে এবং 2 জনকে ডাকা হয়েছে এবং হচ্ছে কাট অফ কত? 15 হচ্ছে মিনিমাম মার্কস। বীরভূম থেকে পিওন জেনারেল বলতে মেল ফিমেল আর অনলি ফিমেল পোস্টের জন্য দেখো, জেনারেলের জন্য 13টা ভ্যাকেন্সি রয়েছে এবং 202 জনকে ডাকা হয়েছে, কাট অফ 15। আর ফিমেলে একটি পোস্ট, 14 জনকে ডাকা হয়েছে, কাট অফ 14। 18 জনকে ডাকা হয়েছে, কাট অফ 14। আচ্ছা, তারপরে কোচবিহারে দেখো,
কোচবিহারে, সরি আমি মনে হয় একটু আগে ভুল করলাম, কোচবিহারে 14 জনকে ডাকা হয়েছে, 14টা সিট রয়েছে কোচবিহারে, কোচবিহার 14টা সিট, 14+2 তো 82+5 জনকে ডাকা হয়েছে এবং কাট অফটা পাশে দেওয়া আছে, শেষে একদম শেষে কাট অফ দেওয়া আছে, মিনিমাম মার্কস। তারপরে দক্ষিণ দিনাজপুরে রয়েছে 7+3 ভ্যাকেন্সি, 41+7 জনকে ডাকা হয়েছে। তারপরে দার্জিলিং দেখো, দার্জিলিংয়ে উর্দু মিডিয়ামেও একটা ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া জেনারেল যেটা রয়েছে বাংলা মিডিয়াম মাদ্রাসা, সেখানে মেল ফিমেল দুটো এবং অনলি ফিমেল হচ্ছে একটি, এবং ডাকা হয়েছে দুটোর জন্য 9 জনকে, একটির জন্য 3 জনকে। আর উর্দু মিডিয়াম যেটা রয়েছে সেখানে কেউ চান্স পায়নি ইন্টারভিউ, অর্থাৎ সেটা ভ্যাকেন্সি থেকে যাবে। হুগলিতে দেখো 11+4টি ভ্যাকেন্সি রয়েছে, 11 জনের জন্য ডাকা হয়েছে 144 জনকে এবং কাট অফ 15। আর 4টি যে ফিমেল রয়েছে অনলি ফিমেল, সেখানে মানে কি হয়, কোনো কোনো মাদ্রাসাতে মেল গ্রুপ ডি নিয়োগ করা হয়, আবার কোনো কোনো মাদ্রাসায় শুধু ফিমেল গ্রুপ ডি নিয়োগ করা হয়, কোথাও মেল ফিমেল উভয়কেই নিয়োগ করা হয়। তো এই জন্য জেনারেল বলা হয়, জেনারেল বলতে মেল অথবা ফিমেল উভয়ই, আর অনলি ফিমেল মানে শুধুমাত্র সেখানে ফিমেলরাই ইন্টারভিউ দেবে। আচ্ছা, তারপরে দেখো এভাবেই জলপাইগুড়িতেও রয়েছে 3+1 এবং 3 জনের জন্য 12 জনকে ডাকা হয়েছে, আর 1 জনের জন্য 5 জনকে ডাকা হয়েছে। ঠিক একই রকমভাবে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, এভাবে দেখো, আমি তোমাদের সামনে তুলে ধরছি, সবগুলো পড়ে শোনাচ্ছি না, অনেক সময় নষ্ট হবে। এটা তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর হচ্ছে ডেইলি বেসিস তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে, সেখানে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। ইন্টারভিউটা টাফ হবে, খুব ভালোই জানো ইন্টারভিউটা টাফ হবে, ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে হবে, না হলে কিন্তু ইন্টারভিউতে বাদ পড়বে। টাফটা হওয়ার বিষয়ে আরও বড় কারণটা কি দেখো, দুটো এই যে সাউথ 24 পরগনায় দেখা যায়, সাউথ 24 পরগনায় মাত্র 2টো পোস্ট, 319 জনকে ডাকা হয়েছে। তো 319 জনই হয়তো ইন্টারভিউ দেবে না, কিন্তু মানে ভাবো কত গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, মানে প্রায় 150 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, তার বেশি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। ধরে নিচ্ছি যে এর মধ্যে মানে 50% ইন্টারভিউ দেবেই না, ধরে নিচ্ছি, তারপরে হচ্ছে ইন্টারভিউটা কঠিন। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে সেই সংখ্যাটা, সেই রেশিওটা, সেই লড়াইটা অনেকটা কম। ঠিক আছে, তোমরা অবশ্যই কি করবে, তোমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা ফলো করবে, এই ওয়েবসাইটটা ফলো করবে wbmsc.com। ঠিক আছে, এই ওয়েবসাইটটা ফলো করবে, গুগল ক্রোমে গিয়ে এরকম লিখলেই চলে আসবে, শুধু WBMSC লিখলেই চলে আসবে। এখানে কিন্তু যখন তখন নতুন নোটিশ প্রকাশ হতে পারে, আজকে মানে গভীর রাতেও হতে পারে, কালকে হতে পারে, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমাদের লিঙ্ক দেওয়া হবে তোমাদের যে কল লেটার, মানে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার জন্য, এবং ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার পরে সেটা খুব যত্ন সহকারে দেখতে হবে যে সেখানে কী কী জিনিস চাওয়া হয়েছে, না হলে কিন্তু আবার ইন্টারভিউ দিকেই ঘুরে আসবে। তো ইন্টারভিউয়ের প্লেসটাও দেখে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ইন্টারভিউটা হচ্ছে, তারিখটা আমি বলে দিচ্ছি আরও একবার, 18 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, 18 থেকে 21 ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হচ্ছে 13 থেকে 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর, বাইতুল হজ্জাজ বা হজ হাউস, যেটা পার্ক সার্কাসে রয়েছে, দিলখুশ স্ট্রিট 26B-তে, সেখানে ইন্টারভিউটা হবে। এবং পার্সোনাল টেস্টের কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে www.wbmsc.com। তো এই ছিল একটা লেটেস্ট খবর। তোমরা এর আগের ভিডিওটা অনেকেই দেখেছো এবং আমার অন্যান্য ভিডিওগুলো অনেকে প্রচুর দেখেছো। আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি চেষ্টা করব আপডেটগুলো তুলে দেওয়ার, যদিও আমি নিজের কাজে এখন খুবই ব্যস্ত, তবু যেটুকু পেলাম তোমাদের সামনে তুলে ধরলাম। তো যারা পেলে প্রত্যেককে হচ্ছে শুভেচ্ছা রইল, ইন্টারভিউর জন্য শুভকামনা রইল, ভালো ইন্টারভিউ দিও যাতে চাকরিটা হয়ে যায়। ধন্যবাদ।